ভিন রাজ্যের পরিযায়ীরা রাজ্যে ফিরলে 1 বছর 5,000 টাকা করে ভাতা, আর পুজোর মুখে এ রাজ্যের শ্রমিকরা কর্মহারা। অস্থায়ী 93 জন কর্মী কাজ হারালেন। তাও কোথায়? কোনো কলকারখানা নয়, রাজ্যের সেচ দফতরে কাজ করতেন তারা। 93 জন অস্থায়ী কর্মী তারা কাজ হারালেন পুজোর মুখে। কাজে পুনর্বহালের দাবিতে ধর্নায় বসেছেন গত 12 দিন ধরে। ধর্নায় অস্থায়ী কর্মীরা। সেচ দপ্তর, ইরিগেশন ডিপার্টমেন্টের 93 জন অস্থায়ী কর্মী দুর্গাপুর ডিভিশনের তারা কাজ করছিলেন কর্মহারা। দুর্গাপুর, গুসকরা, রন্ডিয়া ডিভিশনের কর্মীরা 93 জন, তাদের একযোগে কাজ হারানোর খবর। পুজোর মুখে অস্থায়ী সেচ দপ্তরের কর্মীদের কাজ চলে গেল। পানাগড়, রাজভাত, সাতকনিয়া ডিভিশনের কর্মীরা কাজ হারিয়েছেন। দুর্গাপুর, গুসকরা, রন্ডিয়া ডিভিশনের কর্মীরা কি বলছেন আন্দোলনে বসার পর সেই অস্থায়ী কর্মীরা কাজে পুনর্বহালের দাবিতে? দেখুন। অফিস থেকে দেখুন সেইভাবে আমাদের কিছু এখনো বলেনি। আর পুজোর আগে এইভাবে তো আমাদের বুঝতেই পাচ্ছেন, আমাদের এই সামান্য বেতনের উপরেই আমাদের পরিবার চলে। পুরো দিশাহারা হয়ে গেছে। আমরা ওই জন্যই অফিসের সামনে এসে লাগাতার 6 তারিখ থেকে আমরা বসে আছি। অফিস শুরুর আগের থেকে 10টার আগে থেকে বসে থাকছি, সন্ধ্যে 7টা পর্যন্ত আমরা বসে থাকছি, কিন্তু তার কোনো সুরা আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এটাও হয়তো কোনো প্ল্যান হতে পারে ওনাদের, যে এই ছেলেগুলো অনেক বয়স হয়ে যাচ্ছে, এদেরকে বসিয়ে দিয়ে অন্যভাবে আমরা রিক্রুট করে। হ্যাঁ। দুর্গাপুরের এই ঘটনা আরো বিস্তারিত আমাদের প্রতিনিধি রমেন তুলে ধরেছেন, দেখুন। দুর্গাপুরে ইরিগেশন ওয়াটারওয়েজ যে ডাইরেক্টরের অফিস, দেখুন এই যে মানুষগুলো, এরা আমরা একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছি। সামনে তো উৎসব রয়েছে, সেই উৎসবে বাজার করা তো আমরা কথা ভাবতেই পারছি না, কারণ এই মুহূর্তে আমাদের খেয়ে পড়ে বেঁচে থাকাটাই একটা দুর্বিষহ হয়ে উঠেছে। একটা সংস্থা দপ্তর, সেখানে অস্থায়ী কর্মী হিসাবে তারা কেউ 20 বছর, কেউ 10 বছর, কেউ 25 বছর ধরে কাজ করছে। এখনো পর্যন্ত স্থায়ীকরণ, বারবার কথা বলে নেবো। প্রত্যেকে কিন্তু তৃণমূল শ্রমিক সংগঠনের সঙ্গে তারা যুক্ত। আমি কথা বলবো বলতে, আমরা দীর্ঘ 28-29 বছর ধরে কাজ করে আসছি এবং আমরা ছিলাম ক্যাজুয়াল কর্মচারী হিসাবে গণ্য ছিলাম, কিন্তু বিভিন্ন টালবাহানায় এবং আমাদের ষড়যন্ত্রে আমরা আজকে এই রাস্তায় দাঁড়িয়েছি। আমরা একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছি। সামনে তো উৎসব রয়েছে, সেই উৎসবে বাজার করা তো আমরা কথা ভাবতেই পারছি না, কারণ এই মুহূর্তে আমাদের খেয়ে পড়ে বেঁচে থাকাটাই একটা দুর্বিষহ হয়ে উঠেছে। আমরা তৃণমূল সংগঠনের মধ্যেই আছি, কিন্তু আমাদের এই 288 টাকা বেতন, সামান্য বেতন এবং পিএফ, ইএসআই বা কাজের কোনো নিশ্চয়তা বা সিকিউরিটি বা ইন্স্যুরেন্স বলে কিছু আমাদের নেই। পুজোর মুখে অস্থায়ী কর্মীদের কাজ হারানোর ঘটনা। সেচ দপ্তরের 93 জন অস্থায়ী কর্মী তারা ধর্নায় বসেছেন পুনর্বহালের দাবিতে। এই ঘটনায় বিজেপি তৃণমূল প্রতিক্রিয়া কি, রাজনৈতিক প্রতিক্রিয়া দেখুন। ডিভিসির কেয়ারটেকার হিসেবে ইরিগেশন ডিপার্টমেন্ট যে কাজগুলো করায়, সেই কাজে একদম বেসরকারি সংস্থাকে দিয়ে এজেন্সির লোকেদের মাধ্যমে এই কাজে নিয়োগ করা হয়েছে। তাদের পিএফ-ইএসআই সময় মতো জমা করা হয় না। 14 দিন 15 দিন কাজ করিয়ে বসিয়ে দেওয়া হয় 2 দিনের জন্য, যাতে এরা কখনো ডিমান্ড করতে না পারে যে আমাদের স্থায়ীভাবে নিয়োগ করা। প্রত্যেকে তৃণমূলের সঙ্গে, এবং এরা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সাথে যুক্ত। সেচ দপ্তরের লোকরাই বলছে আমরা তৃণমূল করি, তাদের হয়তো চাকরি কিছুদিনের জন্য হয়তো কাজ বন্ধ আছে বলে, কিন্তু আমরা যোগাযোগ করছি ও তাদের কাজ তারা ফিরে পাবে। সে বিষয়ে বিজেপির দামা বাজার কিছু নেই। বিজেপিটা শূন্য রাস্তায় যাচ্ছে। বিজেপি যা করছে প্রতিদিন বাংলার মাটিতে, ওরা নিজের খবর নিজেই খুঁজছে। আমাদেরকে দেখতে হবে, ভোটাররা নিজের মতদানের মধ্য দিয়ে তারা কিন্তু পরিষ্কার করতে হবে।